আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরানকে পাঠানো যুদ্ধবিরতির কাঠামো ফাঁস, কি আছে এতে? ইরানের কাছে কতগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, যা বলল ইসরায়েল। ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে যে শর্ত চায় আমিরাত। মার্কিন ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্র ইরানকে পাঠানো যুদ্ধবিরতির কাঠামো ফাঁস, কি আছে এতে? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে একটি যুদ্ধবিরতির কাঠামো প্রস্তাব করেছে পাকিস্তান। প্রস্তাবটি সোমবার ৬ এপ্রিল থেকেই কার্যকর হতে পারে এবং এর ফলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার পথ তৈরি হবে। কূটনৈতিক সূত্রের বরাদ্দ দিয়ে এ তথ্য প্রকাশ করেছে এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান রাতারাতি এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে পাঠিয়েছে। এতে ২ ধাপের একটি পরিকল্পনা তুলে ধরা হয়েছে, প্রথমে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং পরে একটি পূর্ণাঙ্গ চুক্তি। প্রাথমিক সমঝোতাটি একটি সমঝোতা স্মারক এমওইউ আকারে ইলেকট্রনিকভাবে চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে, যেখানে পাকিস্তানি একমাত্র যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করছে। এর আগে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানায়, যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক মধ্যস্থকারীরা ৪৫ দিনের একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে, যা ২ ধাপে স্থায়ী সমাধানের দিকে যেতে পারে। এক্সপ্রেস ট্রিবিউনকে কূটনৈতিক সূত্র জানায়, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির টানা যোগাযোগ রাখছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাছির সঙ্গে। প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করা হবে। এরপর ১৫ থেকে ২০ দিনের মধ্যে একটি বিস্তৃত চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইসলামাবাদ অ্যাকর্ড নামে সম্ভাব্য এই চুক্তির আওতায় প্রণালীকে ঘিরে একটি আঞ্চলিক কাঠামো গড়ে তোলার কথাও বলা হয়েছে। চূড়ান্ত আলোচনাটি ইসলামাবাদে সরাসরি বৈঠকের মাধ্যমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনও যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আনরাবিও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ইরানের কাছে কতগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, যা বলল ইসরায়েল। ইরানের মোট ২৫০০ ক্ষেপণাস্ত্রের মধ্যে এখন মাত্র কয়েকশো অবশিষ্ট আছে, যা ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। তবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের কিছু সূত্র দ্য জেরুজালেম পোস্টের কাছে স্বীকার করেছে, ইরানের বর্তমান অস্ত্রভাণ্ডার সম্পর্কে আসলে নিশ্চিতভাবে কেউ কিছু জানে না। গত শনিবার রাতে চ্যানেল ১২-র একটি প্রতিবেদনে ইসরায়েলি বিমানবাহিনীর কর্নেল টি ছদ্মনাম দাবি করেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের কাছে এখনও ১,০০০-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই তথ্যটি আইডিএফের আগের অনুমানের কয়েক শত ক্ষেপণাস্ত্রের সম্পূর্ণ বিপরীত। জেরুজালেম পোস্টের সঙ্গে আলাপকালে সামরিক বাহিনী প্রথমে তাদের আগের অনুমানকেই সমর্থন করেছিল, কিন্তু পরে স্বীকার করে যে সঠিক সংখ্যাটি কারোরই জানা নেই। ইসরায়েলের হামলার পর ইরানের কতগুলো ক্ষেপণাস্ত্র উদ্ধারযোগ্য? এখন বড় প্রশ্ন হল, ইসরায়েলি হামলার পরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে কতটি শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হবে। এর অনেকগুলো হয়তো ধ্বংস হয়নি, বরং সাময়িকভাবে ইরানের নাগালের বাইরে চলে গেছে। এই প্রশ্নের গভীরে আরও একটি বিষয় রয়েছে, ধ্বংসস্তূপের ধস কি সামান্য নাকি অনেক বড় আকারের? এর উপরই নির্ভর করছে ইরান কত দ্রুত বা আদৌ এই ক্ষেপণাস্ত্রগুলো আবারও ব্যবহারের উপযোগী করতে পারবে কিনা। সূত্রের তথ্যমতে, কোনো কোনো ক্ষেত্রে ইরান বুলডোজার টিম ও বিশেষ প্রযুক্তি তৈরি করেছে, যা দিয়ে ধসে পড়া ক্ষেপণাস্ত্র ইউনিট বা সাইলো মিসাইল রাখার বিশেষ ভাণ্ডার একদিনের কম সময়ের মধ্যেই উদ্ধার করা সম্ভব। এ ধরনের পরিস্থিতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো কেবল দীর্ঘমেয়াদী মজুদ হিসেবে নয়, বরং স্বল্প সময়ের মধ্যেই পুনরায় ব্যবহারের উপযোগী হয়ে উঠতে পারে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র লঞ্চার বিষয়টি সম্পূর্ণ আলাদা। ইরানের কতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চান্তার্য হয়েছে এবং কতটি মাটির নিচে চাপা পড়ে অকেজো হয়ে আছে, তা নিয়ে আইডিএফ বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে। ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে যে শর্ত চায় আমিরাত। চলমান ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান ঘটাতে যে কোনো চুক্তিতে হরমুজ প্রণালীর অবাধ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস সতর্ক করে বলেছেন,
এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথকে কোনো দেশই জিম্মি হিসেবে ব্যবহার করতে পারে না। খবর দি এক্সপ্রেস ট্রিবিউনের। সম্প্রতি সাপ্তাহিক এক ব্রিফিংয়ে আনোয়ার গার্গাস জানান, আমিরাত যুদ্ধের অবসান চায়, তবে তা যেন কেবল সাময়িক যুদ্ধবিরতি না হয়। তিনি বলেন, আমরা এমন কোনো চুক্তি চাই না যা ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মতো মূল সমস্যাগুলোকে আড়ালে রেখে দেয়। এগুলো সমাধান না হলে মধ্যপ্রাচ্য আরও বেশি বিপজ্জনক ও অস্থির হয়ে উঠবে। বিশ্বের মোট তেল ও গ্যাসের 1/5 এই পথ দিয়ে সরবরাহ করা হয়। গার্গাসের মতে, হরমুজ প্রণালীর নিরাপত্তা কেবল আঞ্চলিক বিষয় নয়, বরং এটি বৈশ্বিক অর্থনীতির জন্য অপরিহার্য। তিনি স্পষ্ট করে বলেন, কোনো দেশই এই জলপথকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না এবং নৌ চলাচলের স্বাধীনতা যে কোনো শান্তি চুক্তির অবিচ্ছেদ্য অংশ হতে হবে। মার্কিন ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মাজিদ খাদিমি নিহত হয়েছেন। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, আজ সোমবার 6 এপ্রিল ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ